আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার গলায়। কেঠো স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি। জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম। জয় তো সে কথাই বলে। তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে। শুনেই ও নাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল, আর তোমার ছায়াও মারায়নি। এভাবেই বলেছে নাকি জয়? অর্ধসত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা। জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে ছিল নিহাত দিখাওয়া। সৌমাল্যের সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি, প্রায় পাকা হওয়া পর্যায়ে। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া। বাউন্ডুলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্ক তো যে কোনো ভবিষ্যৎ নেই, এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে। তাই না জয়কে আচমকা বলল, হয় 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করো, নয় আমাকে স্রেফ ভুলে যাও। বলেও ভরসা পায়নি আছে জয় কোনো খ্যাপামি করে বসে। অন্তরা আর যোগাযোগই রাখেনি তার সঙ্গে। এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্প সুখে অন্তরা তখন বিভোর। কেন সে তখন পেছন ফিরে তাকাবে? জয় মোটেই বোকা নয়, নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল। তবে দিব্যি সে কথা চেপে গেছে সাহানার কাছে। উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে। কেন? কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয়? নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা? কিংবা এমন নয় তো সাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে? অন্তরা তেতো গলায় বলল, আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয়ই। ওমা না না, জয় তো শুধু তোমার প্রশংসাই করে। বলে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মোড়টা এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত, তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো। তুমি যে আবেগের ঝোঁকে বোকামি করে বসনি, এতেই ও খুশি। বটেই তো, জয়কে বিয়ে করাটা তো স্টুপিডিটি হতো। কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা, চিবিয়ে চিবিয়ে বলল, জয়কে জানিয়ে দিও আই এম ফাইন। আমার বর বছরে 1.5 থেকে 2 কোটি টাকা মাইনে পায়। ব্যাঙ্গালোরে আমরা একটা 2,500 স্কোয়ার ফিটের ভিলা কিনেছি। চাইলে দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পারচেজ নাও। আমি সুখের সাগরে ভাসছি, বুঝলে? অন্তরার আকস্মিক উত্তেজনায় সাহানা থতমত, তবু যেন সহজ সুরেই বলল, আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম। শুনে কি যে ভালো লাগছে। তুমি আমার যা উপকার করেছো, তুমি তো সুখী হবেই। আমি? উপকার তোমার? নয়তো কি? তুমি না সরে গেলে আমি থোড়াই পেতাম জয়কে। মধ্যচল্লিশে সাহানার মুখে বিরার আভাস। আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখনই। মুখ ফুটে তখন কিছু বলতে পারিনি, তোমাদের ব্যাপারটা জানতাম যে। বুঝেছি। অন্তরের গলায় পাতলা শ্লেষ। আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা হয়ে গেল, তাই তো? ঠিক তা নয়, ও তখন খুব মনমরা থাকতো, কারোর সঙ্গে মিশতো টিসতো না। আমার সঙ্গে তো নয়ই। ওই সময় মুড়িয়া হয়ে একদিন বলে ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। শুনেই জয় চোটে কাঁই, সোজা বলে দিল, কেটে বড়। অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এ জীবনে সম্ভব নয়। আমি তখন বললাম, বেশ তো, অন্তরা যেমন আছে থাক না, তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না। একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। বললে কথা, অন্তরার চোখ বড় বড়, আর জয় তো মেনে নিল। ওই আর কি, মন থেকে না মানলেও আর খুব একটা দুচ্ছাই করতো না। তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম, ও নিমরাজির মতন হলো। সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখলো, যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি, তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি। ক্ষণপূর্বের রাগটা জড়িয়ে আসছিল অন্তরার। জয় তাকে এত ভালোবাসে? সহসাই এক অচেনা পুলকে তিরতির করছে বুকটা। ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল, তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে? হাইলি ইনসাল্টিং। আমারও তো মান অপমান বোধ নেই। সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকেও না, কি বলো?
জবাব ফুটল না অন্তরার। ঘাড় নাড়ল কি অন্তরা জানে না। সাহানাই ফের বলল, তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে জানো। প্রথম দিকে খুব ভয় পেতাম, ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম। এখন আর একদম আমল দিই না, বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি। তখন হয় চুপ করে থাকে, নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড়সড় বদল ঘটে গেছে। কিরকম? সাহানা লজ্জা লজ্জা মুখ করে বলল, ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তে। শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে ভেবে পাচ্ছিল না অন্তরা। অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে, একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও। এ কিসের অনুভূতি? ক্ষোভ, হতাশা, বেদনা? চিকেন অমলেট শেষ, বেহারা প্লেট নিয়ে গেছে। সামনে এখন কফির পেয়ালা। কাপে চুমুক দিয়ে সাহানা বলল, ব্যাক ব্যাক করে অনেক বকে ফেললাম, তুমি নিশ্চয়ই খুব বোর হলে। অন্তরা অস্ফুটে বলল, না। তোমার বরের কথা এবার বলো, নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসেন। একটু আগে হলেও অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কাঁড়ি কাঁড়ি মিথ্যে আওড়ে যেত অবলীলায়। এখন যেন স্বরই ফুটছে না। এই সাধাসিধে আপাত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাকশক্তি হরণ করে নিয়েছে। অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা, বুঝিবা একটু হাসলো। তারপর চোখ নামিয়েছে কবজি ঘড়িতে। আচমকাই গলা উঁচিয়ে ডাকলো বেয়ারাকে, বিল মেটাবে এক্ষুনি। সাহানা বিস্ময় সুরে বলল, এই তুমি এক্ষুনি উঠবে নাকি? হ্যাঁ যাই। না না, আরেকটু বসো, জয় এবার এসে পড়বে। তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না। অন্তরা যেন ছ্যাঁকা খেলো, চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়েছে। ভারী ব্যস্ত বুকে বলল, না গো, অনেক দেরি হয়ে গেছে, কাল ফিরবো তো, প্রচুর গোছগাছ করতে হবে। যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকলো যেন। তবু আর অপেক্ষা করলো না অন্তরা। সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস, নামছে সিঁড়ি বিয়ে। হঠাৎই মনে হলো, বই কিনতে এসে সাহানা কফি হাউসে বসে আছে কেন? হয়তো এমনি এসেছিল। অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাঢ়ে গল্প শুনিয়ে খানিক মজা লুটল না তো। জয়ের মতো খ্যাপা ধরনের লোক অমন একটা আটপৌড়ে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে, ভাবতেও কেমন লাগে। ফাল্গুনে বিকেল প্রায় শেষ। ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা। হঠাৎ হৃৎপিণ্ডে ধনুকের টঙ্কার। পাজামা পাঞ্জাবি পরা, কাঁচা পাকা দাড়ি, কে আসে ওই? চারপাশে পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে। হে ঈশ্বর, যেন অন্তরাকে না দেখে ফেলে, যেন মুখোমুখি হতে না হয়। না, জয় তাকে খেয়ালই করল না। সে এখন কফি হাউসে চলেছে যে, সাহানার কাছে। হাঁটার গতি কমে গেল অন্তরার। অবসন্ন পায়ে ফিরল গাড়িতে। কাজটা নামাতে যাচ্ছিল, কি ভেবে তুলে দিল আবার। বড় করে একটা শ্বাস ফেলল। জয়, সাহানা, কফি হাউসে মোড়া অলিক বিকেলটা কাচের ওপারেই থাক না হয়।